নেকি নেওয়ার জন্য। আপনি এটা ভাববেন না যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে, এটা ভুল। এর প্রমাণ আপনি নিজে। আপনার বাপকে 20 বছর হয়ে গেল শুইয়ে দিয়েছেন কবরে, 25 বছর হয়ে গেল শুইয়ে দিয়েছেন কবরে। আজকে যেদিন মারা গেল, বাপ মারা গেল, সেদিন হু হু করে দুদিন কানলেন, বাপকে রেখে চলে আসলেন। জমি জায়গা ভাগ করে নিয়েছে ছেলে মেয়ে। এবার আপনার বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দেয়, কবরে লাত আর বাইলেট শুরু হয়ে যাবে, আর জমি জায়গা সন্তানরা মজা করে খাবে। আপনার এই অবস্থা হবে, 1 টাকা দান করবে না। আপনি যেরকম আপনার বাপের জন্য করেননি, আপনার জন্য করবেন না। আপনি বেঁচে আছেন, 1000 টাকা দিতে পারবেন, এরকম কে আছেন বলুন? বলুন ভাই, এদিক থেকে বলুন ভাই, এদিক থেকে। আপনি চলে আসুন, সালাম করিনি, আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইকে কবুল করে নিয়েছে। ভাই তাড়াতাড়ি আসেন, একজন হয়ে গেল। নাম্বার 2 পরে দিবেন আপনি, 2জন হয়ে গেল, কবুল হবেই। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কবুল করবে, এটাই ছিল সত্য। 3 নম্বরে বলুন, কে দেবেন 1000? হয়ে গেল 3। 4, আল্লাহর প্রিয় বান্দা নিশ্চিত বসে থাকতে পারবে না। 4 নম্বরে বলুন। থামেন থামেন থামেন, একটা কথা বলে দিই। যদি মোটা পার্টি হয় তাহলে তো হবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। সরি ভাই, শুনেন, নর্মাল মানুষের জন্য এই যে খেপাল আলাম, থামেন। কত হাসছে লোকটা, এদিকে আছে, এদিকে। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, এজাজুল শেখ। 500 লেখেন। এই যে এর কাছে 1000 টাকা নিলাম, কিছু বলেছি? 1000 টাকা, 500 নগদ, 500 বাক। এই ভাই, এজাজ ভাই, শুনেন, শুনেন না গো, শুনেন একটু, শুন। আরেকবার সালাম। কত ডরাইছেন গো? খাওয়া দাওয়া করছেন? হাসছেন কত? মাফাট, কি কাজ করেন ভাই? টুকটুকি, টুকটুকি চালাই বলছে। ইনকাম ভালো আছে না? মাশাআল্লাহ। ই কর ভাই, এজাজ ভাই, আরে বলেন না গো, 500 টাকা ওঠে। অবস্থা খারাপ, হাঁড়ি চুরি করলে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 500 দিয়ে না তো ব্যাটারি খুললিবে ভাই আপনার, খুলুকা ভাই। শুনেন ভাই, সুবহানাল্লাহ। কত বেনামিতে 1000 টাকা, মাশাআল্লাহ। শুনুন, সালাম করি। 1000 টাকা। এই লোকগুলোকে চিনছেন? মাশাআল্লাহ। কোন সেতাবুল? এদিকে আছে, সালাম করি। সেতাব নাম দেখিয়ে দেবো। আমার 6 নম্বর চাচার নাম সেতাব। এই যে সেতাব লেখা আছে, পড়তে আছেন ইংলিশ, তাহলে তো জমে গেল। নাম্বার আপনার ভাই, পান খাচ্ছেন একেলা একলাই। তো যা হোক, আলহামদুলিল্লাহ। 6000 দিয়েছে বললেন? 2000। যা হোক, প্রিয় ভাই সেতাব চাচু বলেন বা ভাই বলি, আমার খুব একটা বয়স হবে না। যা হোক, আলহামদুলিল্লাহ, ভালো দেখেছেন, যুবক আছেন, আল্লাহ আপনাকে আলো ভালো লাগে। সবার কাছে চাপ করে নেওয়া যায় না। 2-3 জনে 1000 টাকা দিলে কিছু বলিনি, আল্লাহ আপনাকে দিতে দিয়েছে, আর ভালো লাগে ওই জন্য। আপনি কেউ যদি খ্যাষ্ট লোক থাকে তাকে ভয় বলা যাবে না, ম্যানিফেস্ট শুরু করে দিবে। যাক, হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। আপনি 3000 টাকা 2000 দিয়ে, হ্যাঁ, হয়ে যাবে। কত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। আর কোনটা বলছেন? না হবে না। মাশাআল্লাহ, 1000। শুনেন শুনেন, এই ভাই, কি নাম গো? এনামুল ভাই, এনামুল ভাই, এদিকে এনামুল ভাই। ভাই ভাই, কম হয়েছে ভাই, ওটা নেবো। আপনি আমি শুনেন, আমি কথা দিলাম নিচ্ছি ভাই। আর 3000 টাকা, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এনামুল ভাই, আর 1000 করেন ভাই, 2000 টাকা করি। এনামুল ভাই, বিয়ে শাদী করছেন আপনি? করেননি? আপনার বহনু? ইন্না লিল্লাহ। বহনু কইছে লিছেন জায়গা তাকে। এনামুল ভাই, আর 1000 টাকা বাড়াচ্ছি আপনার, 1000, 500 বাড়াচ্ছি। রাখেন ভাই কথাটা। থামেন 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 থামেন, এটা খুশির ব্যাপার, দিচ্ছে, দিবে, ভালো মানুষ তো দিবেই। 500 করবে ভাই, করবো না। যা হোক, আলহামদুলিল্লাহ, 1000 টাকা। আচ্ছা, এটা কত আছে ভাই? 1000 টাকা আছে। আর 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন ভাই? আছেন কেউ? কি আছেন? কেউ নাই। হ্যাঁ, কয়টা হলো আপনি হিসাব করুন। আর 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন?
নাই। এবার আসুন, আমি 5টা কথা বলতে চেয়েছি, 2 নম্বর কথা আমি শুরু করছি, ভালো করে শুনুন। তার মধ্যে অ্যাডিশনাল একটা কথা বলে দিই এখানে। আমাদের এটা কি পশ্চিমবাংলা পড়ছে? ঝাড়খণ্ড। আমাদের পশ্চিম বাংলার মেয়েদেরকে মমতা ব্যানার্জি কি দিচ্ছে? লক্ষ্মী ভান্ডার। কি দেয়? লক্ষ্মী ভান্ডার দেয়। এবার 500 টাকা করে পায়। এবার এপ্রিল থেকে 1000 টাকা করে বাড়িয়ে দেবে মেয়েদের। আর 1000 টাকা হলে স্বামীকে কিলিয়ে দিবে, কিন্তু গরমকে থামে না। কথা বলছেন না ভাই? এবার যেটা আমি বলছি একটু খেয়াল করুন। এখানে যতগুলো মা বোন আছেন এখানে, আমি এটা আশাবাদী, লক্ষ্মী ভান্ডার আপনারা পান না। একটা চাদর নিয়ে যাচ্ছে, 5 থেকে শুরু করবেন, 10, 20, 100, 200, যার যেরকম সমর্থ। আর 5 জন কোন বোন আছেন যাদের বিয়ে এখনো হয়নি, বিয়ের কাম আসে না, আমি তাদের জন্য দোয়া করব। তার কাছে যে গহনা আছে, কানের হোক, নাকের হোক, গলার হোক, হাতের আংটি হোক, 5 জন আমার বোনকে, আমি আশাবাদী যে 5 জন বোনকে পাবো, তাদের জন্য আমি দোয়া করে দেব। আর একটা চাদর যাবে ওখানে 10, 20, 50 করে, যে যেরকম পারবেন, এটা আমি আশাবাদী যে আমার মায়েরা দিবে। এবার 2 নম্বর কথাটা কি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করবেন, এবার আমার দিকে মনোযোগ দিবেন, খুব ভালো করে বলছি। কোরআন মক্তব চালু করতে চাইছে মোল্লা সাহেব, উমর ফারুক সাহেব। এই কোরআন আমার হাতে, এটা দেখছেন, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দেয়, খেয়াল করুন, কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, কোরআনকে যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন একটু হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামান, সকল ভাইকে বলছে নামান। আল্লাহ আপনাদের হাতগুলোকে যেন কবুল করে, আমরা বলি আমিন। আমাদের হাতগুলোকে যেন আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। এবার শহীদ হলে কতটা লস আছে, এদিকেও বলছি, এদিকেও বলছি, এদিকেও বলছি, ভালো করে শুনুন। যদি আপনি কোরআনের বিরুদ্ধে শহীদ হয়ে যান, তাহলে আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, হবে না? এটা ঠিক না ভুল? বিধবা হবে, 5 বিঘা জমি পড়ে থাকবে, 2 তলা বিল্ডিং পড়ে থাকবে। তাহলে কতটা আপনার হাতে বুকে ঈমান আছে, আপনার ঈমানের স্পিরিট কত, যে আপনি কোরআনের জন্য শহীদ হয়ে যাবেন, পৃথিবী ছেড়ে চলে যাবেন, সুন্দর স্ত্রীকে ছেড়ে চলে যাবেন। কতটা ঈমান আছে? এই ঈমানটা কি আপনার সত্যি সত্যি আছে না মিথ্যা মিথ্যা আছে? এবার একটু আমি প্রমাণ করবো, তাহলে বুঝতে পারবেন। এই কোরআন এখন বর্তমান সিচুয়েশনে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে টাকা দিয়ে এবং অর্থ দিয়ে। এবার যারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য গলাকে কেটে দেবো, তাদেরকে বলছি, এই কোরআন হচ্ছে 30 পারা, 30 জন ব্যক্তি এবার হাত উঠান, 500 টাকা করে দিবেন কোরআনকে বাঁচাবার জন্য। আপনার ওই কথা যদি সত্য হয়ে থাকে যে আমি কোরআনের জন্য গলাকে কেটে দিব, 20 লাখ টাকা আপনার লস হবে, 50 লাখ টাকা লস হবে, স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়ে কান্না করবে। এত বড় আপনি যদি ঝুঁকি নিতে পারেন, তাহলে এই কোরআনের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য আমি 500 টাকা চেয়েছি 1 পারার বিনিময়ে, এটা দিতে কোনো অসুবিধা হবে কি? এবার যারা পারবেন, এখানে লোক যারা আছেন 30 পারা কোরআন আছেন, 1 পারার বিনিময়ে 500 টাকা চেয়েছি, এবার কোরআনকে সহযোগিতা করলে লাভ কি আমি বলবো আপনাদেরকে। এখানে যতগুলো লোক আছেন 500 টাকা দিতে পারবেন। এবার হাতগুলো উঠান তো। 500 হয়ে গেল, একজন কবুল হয়ে গেছে। হাত যেভাবে তুলে চলেছে, সত্যি লোকটা যদি জিহাদ করতে হয় কোরআনের বিরুদ্ধে, সত্যি গলাকে কেটে দিবে, এটা তার প্রমাণ। বলুন 2 নম্বরে আপনি, মাশাআল্লাহ 2 জন হয়ে গেল। 3 নম্বরে বলুন, বলুন 3 নম্বরে কে আছেন? ইমানের স্পিরিট, জীবনে বহু কিছু করেছেন, এ তো লস করিয়েন না, আল্লাহ দেখেছে আপনার হাত। 500 টাকা চেয়েছি, বেশি নয়। একটু আসুন, 2 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল, মাশাআল্লাহ 4 জন হয়ে গেল। আমি 30 জন পাবো, 5 জন হয়ে গেল, 6 জন হলো। বলুন ক্যাসের ল হবে না? ক্যাসে দিয়েছেন কি আগে? মাশাআল্লাহ 7 জন হলো, 8 জন হলো। আমি 30 জনের বেশি নিব না, আর কবুল হবেই। 9 জন হয়ে গেল, 10 জন। চলুন 10 জন হলো, মাশাআল্লাহ 11 জন। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাদের ইমানের স্পিরিটকে বাড়িয়ে দাও, যারা হাত উঠিয়েছিল, আল্লাহ তুমি কবুল করে নাও। 9 জন হয়ে গেল না 10 জন? 11 জন হলো। বলুন 12 নম্বরে আল্লাহ তুমি কবুল করো। শুধু কোরআনের 1 পারার খিদমত চেয়েছি ভাই। আপনি এবার ভেবে দেখুন, আপনি হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য শহীদ হব, আপনি পারবেন, এটা আমার বিশ্বাস। দানও করতে পারবেন, এটাও আমার বিশ্বাস। বলুন 12 নম্বরে কে পারবেন? 500 টাকা। মহিলার যারা আছেন আপনারা বলুন, 500 টাকা দেনেওয়ালা কে আছেন?
আর আপনাদের মধ্যে বলুন 500 টাকা আর কে পারবেন ভাই? বাকি লেখান পরে দিবেন, বলুন। এটা আমি আশাবাদী যে পাবো। এটা কি আসেন ভাই, এ গ্রামের জামাই নাকি ভাই আপনি? হ্যাঁ, মাফলার ফাফলার খুব ভারী দিয়েছেন আপনি, মাশাল্লাহ। 12-13 জন হয়ে গেল ভাই, টাইনা দিয়ে দেন মুঠে করে এইভাবে। 2 জনের এটা 14-15 জন হয়ে গেল। আর 16 নম্বরে কি আছে? আল্লাহ তুমি কবুল করো 16 নম্বর জনকে। আমি আশাবাদী যে 16 নম্বর জনকে আমি পাবোই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। 16 নম্বরে কে আছেন কোরআনের জন্য? মা বোন আপনারা পারবেন, এটা আমি আশাবাদী। 16 নম্বরে কে আছেন? 15টা হয়ে গেছে অলরেডি। 16 নম্বরে কে আছেন? এটা আমি আশাবাদী যে পাবই। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম, তুমি মহান। গড়েছ তুমি এই, পালাইছো এটা, ওই মাফলার ঘুরানো, ঘুরান লাঠিলে ঘুরান, একটু ঘুরান ভাই, ভাই আসেন, একটু আসেন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছড়াই তার। কি করছেন লাঠিলে? ভালো আছেন? পেঁয়াজ শুনেন, ভালো শুনেন, ভালো জায়গার জন্য ভালো মানুষকে কবুল করে, এটা জানেন কি? এটা ক্লিয়ার হয়ে যান। আর খারাপ জায়গার জন্য খারাপ মানুষকে কবুল করবে। পেঁয়াজ চিলিয়া ঘুরিয়ে বেড়েছে মানে মসজিদের কোনো হর্তাকর্তা আছে। কত করবো বাপ? না বলবে, সহজ সরল মানুষ আছে, বলেন কত? 5,000?